মুসলিম নিধনকারী বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল, আমেরিকা, ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসরায়েল দীর্ঘদিন পর্যন্ত আফগানিস্তানে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এর বিনিময়ে আফগানিস্তানে মুসলমানদের বিজয়ের পতাকা উড্ডীন হয়েছে। ইসরায়েল এবং আমেরিকাকে হুঁশিয়ার করে বলতে চাই, গাজা এবং রাফাকে খালি করে ইহুদিবাদের উর্বর ভূমি বানানোর যেই চেষ্টা করা হচ্ছে, গাজা এবং রাফা ইহুদিবাদের উর্বর ভূমি হবে না। গাজা এবং রাফা ইহুদিবাদের কবরস্থান হবে। সর্বশেষ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে বলতে চাই, মোদী সরকারকে বলতে চাই, তোমাদের দোসর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো। মুসলমানকে বিরক্ত করবে না, নির্যাতন করবে না। গোটা হিন্দুস্তান মুসলমানদের হাতে আসবে। মুসলমানদের বিজয় ঠেকাবার সাধ্য কারণ নয়। কেন্দ্রীয় জমিয়তের পতাকার সম্পাদক জননেতা জনাব হেদায়েতুল ইসলাম। দেশ ইসরায়েল, ভারত এবং বাংলাদেশ, আমরা বিগত দিনে দেখতে পেয়েছি এই বাংলাদেশে একজন রক্তখেকু কসাই শেখ হাসিনা ছিল, আমরা তাকে বিতাড়িত করেছি। এখন আবার দেখতে পাচ্ছি ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার, যে নাকি গুজরাটের কসাই ছিল, সে আবার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, একের পর এক মসজিদ শহীদ করছে, মুসলমানদেরকে হত্যা করছে। আবার আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ সেই ফিলিস্তিনের কথা, যেখানে নেতানিয়াহু ইহুদিবাদী গোষ্ঠী মুসলমানদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে। আমরা বলতে চাই, আমরা যেমনি ভাবে শেখ হাসিনা এই কুলাঙ্গারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, পালিয়ে যেতে বাধ্য করেছি, এমনি ভাবে আমরা কসাই মোদীকেও ভারত থেকে পালিয়ে যেতে বাধ্য করব এবং ফিলিস্তিনকে স্বাধীন করব। আমরা সকলেই জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের আরো চাপতে হবে, ব্যানারটা পুরোটাই আরো চাপতে হবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وأنتم الأعلون إن كنتم مؤمنين. সংগ্রামী তাওহীদি জনতা, উলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া এসে গেছে, সমস্ত মুসলিম দেশগুলোর সরকারের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। হক এবং বাতিলের লড়াই ছিল, আছে এবং থাকবে। ঈমান এবং কুফরের লড়াই ছিল, আছে এবং থাকবে। কিন্তু বিজয়ী কারা হবে এটা আল্লাহ পাক কোরআনে কারিমে আগেই ঘোষণা দিয়েছেন। যদি মুমিন হও তোমরা, তাহলে বিজয় একমাত্র তোমাদের। ইসরায়েল ভাবছে গাজায় বসবাসকারী 15 লক্ষ মানুষ, তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মুকাদ্দাসের উপর তারা কব্জা করে ফেলতে পারবে। এটা তাদের ভুল ধারণা। এই বাইতুল মুকাদ্দাস শুধু 15 লক্ষ মানুষের না, এই বাইতুল মুকাদ্দাস শুধু গাজাবাসীর না। পৃথিবীতে বসবাসকারী 200 মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে, 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না।
তোমরা যেই দাদাদের ভরসায়, যেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের প্রথম কেবলাকে কবজা করার পিছে রাখছো, সেই আমেরিকা 20 বছর ফাইট করে আফগানিস্তানে হেরে বেজ্জতি হয়ে পালিয়েছে। তাদের সেই অহমিকা আর নাই। অতি সত্তর দেখবেন আমেরিকার পতন কিভাবে হয়। দ্বিতীয় আরেকটি বিষয়, ওয়াকফ বিল। আপনারা জানেন যে কোনো মুসলমান যখন তার নিজের সম্পত্তি, তার কোনো কিছু আল্লাহর নামে ওয়াকফ করে দেয়, তখন সেই সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ পাক ডিরেক্ট হয়ে যান। সেই ওয়াকফের সম্পত্তির মালিক আর কেউ থাকে না। সেখানে আমাদের ভারতবর্ষ পুরাটাই মুসলমানদের ছাড়ানো, 700 বছর 800 বছর ছাড়ানো একটা দেশ। সেখানে মুসলমানদের ওয়াকফ করার জমি, যেই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, সে যেভাবে সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে রেখেছে, আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে 16 বছর এই ভারত বিভিন্নভাবে নিষ্পেষিত করেছে। এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে লুকিয়ে আছে। আমরা বাংলাদেশে একটা ফাঁসির মঞ্চ সাজাচ্ছিলাম, কিন্তু আজকে বলতে চাই, যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে, তাহলে বাংলাদেশের ফাঁসির মঞ্চ হবে 3টা। একটা হবে শেখ হাসিনা, আরেকটা হবে নরেন্দ্র মোদী, আরেকটা হবে অমিত শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে কথা কথা এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জামায়াতে ইসলাম